অত্যন্ত দুঃখের সাথে বলছি, আজকে ইসলামী আন্দোলন মিছিল করেছে। এই ইসলামী আন্দোলনের মিছিলের মধ্যে 3 জন ছেলে মাথার মধ্যে কালেমা লেখা ফিতা বাঁধা ছিল। এই কারণে প্রশাসন কালেমা লেখা ফিতা বাঁধা থাকার কারণে 3 জনকে গ্রেফতার করেছে। আমরা এই বিষয়টা দেখে হতভম্ব হয়েছি, অবাক হয়েছি। আমরা চরমভাবে উদ্বেগ প্রকাশ করছি। যদি সরকার এই 3 জনকে অনতিবিলম্বে না ছাড়ে, তাহলে এদেশের 20 কোটি মানুষের কালেমার পতাকা আমরা পড়ে ছাড়বো ইনশাআল্লাহ। প্রয়োজনে এই কালেমার পতাকা আমাদেরকে কেন গ্রেফতার করা হলো, এই জন্য প্রয়োজনে সারা দেশে আবার নতুন করে যুদ্ধের ডাক দেব। সরকারকে হুঁশিয়ার করে বলতে চাই, যথেষ্ট হয়েছে, তোমাদের মহাচুর ঘোষণ হয়েছে। অনতিবিলম্বে এই প্রশাসনে যারা আছে তাদেরকে জেলে বিদায় করতে হবে, নতুবা আবার দুর্বার আন্দোলন করে যারা এই ফেসিবাদের স্বরূপ দেখাতে চায় তাদের শেষ দেখিয়ে যাবে ইনশাআল্লাহ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এদেশের মানুষ 24 রক্ত দিয়ে আন্দোলন করেছে, কালেমার উপর আঘাত করার জন্য নয়। এদেশের মানুষ রাস্তায় ভোট পেটিয়ে জীবন ফিরিয়ে দিয়েছে, এই জন্য এই দেশের মধ্যে ব্যক্তিহীন কণ্ঠে কার কথা বলা যায় সেজন্য আন্দোলন করেছে। আমাদের রক্তির আন্দোলনের মধ্যে দিয়ে কোন সেকুলারিজম মুসলিমের মতামত দেব না। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, ভোট খেলা হয়েছে, সেকুলারদের হুঁশিয়ার করতে চাই, নাস্তিকদের হুঁশিয়ার করতে চাই, সাথে আরো হুঁশিয়ার করতে চাই প্রশাসনের সে সকল কর্মবাহিনীকে যাদের গায়ে কালেমার প্রতি অ্যালার্জি আছে, তোমাদেরকে হুঁশিয়ার করতে চাই, প্রয়োজনে জীবন দিব, তারপরে কালেমার পথে উঠবেন করেই ছাড়বেন। ইসলামের শত্রুরা, ইসলামের শত্রুরা, কালেমার শত্রুরা সেখানে ভালো হবে, সেখানে সরকারকে বলতে চাই, এদেশের জনগণ তোমাদেরকে অত্যন্ত শ্রদ্ধা করে আস্থার সাথে তোমাদেরকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছে। আজও পর্যন্ত তোমাদের অনেক ব্যর্থতা থাকার পরও তোমাদের প্রতি শ্রদ্ধার ভালোবাসার কারণে কেউ তোমাদের বিরুদ্ধে কথা বলে না, কারণ ফেসিবাদ মুক্ত দেশ মানুষ আশা করে। কিন্তু তোমরা যদি মানুষের শেষ আবেগ, শ্রদ্ধা, ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে আবার কোন ষড়যন্ত্রের নীল নকশা বাস্তবায়ন করতে চাও, তবে 2024 আবারও নতুন করে আন্দোলন সূচনা হবে। বৈষম্যহীন কারামুক্তি আন্দোলনের পক্ষ থেকে আমরা বর্তমান সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করছি, অনতিবিলম্বে যারা এই ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের বিরুদ্ধে বিচারের ব্যবস্থা করতে হবে। যারা কালেমার পতাকা পরার কারণে যে সকল পুলিশের লোকেরা আমার ভাইদেরকে গ্রেফতার করেছে, আমরা চাই অনতিবিলম্বে তাদেরকে কারাগারে পাঠানো হোক। প্রশাসনের মধ্যে এমন কোন কর্মী আমরা দেখতে চাই না। ইসলামের বিরুদ্ধে আচরণ করবে এমন কোন বাংলার পুলিশে থাকবে আমরা চাই না। কালেমার বিরুদ্ধে আচরণ করবে এমন কোন লোক প্রশাসনের বাহিনীতে থাকবে আমরা তা দেখতে চাই না। সংক্ষিপ্তভাবে আমার হুঁশিয়ারি উচ্চারণ করে শেষ করছি। আসসালামু আলাইকুম।